ভাই এই পেঁয়াজটা রোপণ করছেন কবে? আমরা দেখতে পাচ্ছি যে কিছু পেঁয়াজ রোপণ করছেন, এই পেঁয়াজের চারাগুলো রোপণ করছেন কবে? রোপণ করছি ভাই, আজকে রোপণ করা শেষ হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে MR কৃষি টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক, আজকে আমি যেই জমিতে অবস্থান করছি এই জমিতে হচ্ছে হালি পেঁয়াজ রোপণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে হালি পেঁয়াজ রোপণ করা হয়েছে। হালি পেঁয়াজ রোপণ করার পরে ঘাসের জন্য একটা স্প্রে করা হচ্ছে। তা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই হালি পেঁয়াজের চারা রোপণ করার পরে কি ঔষধ স্প্রে করা হচ্ছে। আপনারা আমার এই চ্যানেল অনেক দর্শক আছেন নতুন, যারা এবছর নতুন এই পেঁয়াজ চাষ করতেছেন, হয়তো বা অনেকেই জানেন না যে এই পেঁয়াজ রোপণ করার পরে স্প্রে করতে হয়। তা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই পেঁয়াজ রোপণ করার পরে মানে কি ঘাসের জন্য কি স্প্রে দেওয়া হচ্ছে। তা দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি ভিডিওটি দেখে আপনারা ভালো কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। তা দর্শক, এইখানে যেই ভাই স্প্রে দিচ্ছে আমরা সরাসরি এর কাছ থেকে একটু শুনবো যে ইনি কি মানে এই জমিতে ঘাসের জন্য কি স্প্রে দিচ্ছে এবং এই জমিতে কি ওষুধ স্প্রে দেওয়া হয়েছে সেটা আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। তো দর্শক, চলুন আমরা সরাসরি এই ভাইয়ের কাছে চলে যাই। এই ভাইয়ের কাছ থেকেই শুনে আসি যে ইনি আজকে জমিতে ঘাসের জন্য কি ওষুধ ব্যবহার করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। ভাই এই পেঁয়াজটা রোপণ করছেন কবে? আমরা দেখতে পাচ্ছি যে কিছু পেঁয়াজ রোপণ করছেন, এই পেঁয়াজের চারাগুলো রোপণ করছেন কবে? রোপণ করছি ভাই, আজকে রোপণ করা শেষ হয়েছে। হ্যাঁ, মানে আজকে রোপণ করা শেষ হয়েছে না? আজকে কি এই জমিতে পানি দিয়ে দিবেন ভাই? জি, আজকে দিয়ে দেব। ও, তা মানে এই জমিতে আপনি কি স্প্রে করতেছেন আজকে ভাই? এটার নাম হলো ধাপা। হ্যাঁ। এটা দিলে এই হয়, পুরা ঘাসটা জ্বালায় না। ও, এটার নাম হচ্ছে ধাপা না? ভাই আপনি তো অনেক ব্যস্ত, তা আপনার কাছে একটা কথা শুনি, এটা মানে এক টবে কতটুকু ওষুধ দিচ্ছেন? তবে একটা পরিমাণ মতো একটা মুটকি দিয়ে আছে। হ্যাঁ, ওই পরিমাণ মতো আর কি ওষুধ মানে ওই মুক্তির এক মুক্তি, এক টবে এক মুক্তি না? তা ঠিক আছে ভাই। দর্শক, এই নিয়ে হচ্ছে অনেক ব্যস্ত, তা আমি আপনাদেরকে একটু দেখায় দেব যে এই জমিতে কি ওষুধ ব্যবহার করা হয়েছে এবং ভাই যে মুক্তিটার কথা বললো আমি ওই মুক্তিটা আপনাদেরকে দেখায় দেব যে মানে এক টবে কতটুকু দিতে হবে। তা দর্শক, চলুন আমরা সরাসরি প্র্যাকটিক্যালি ভেবে দেখে আসি যে এটা মানে কতটুকু এক টবের ভিতর কতটুকু ওষুধ দিতে হবে। দর্শক, আজকে হচ্ছে এই জমিতে যেই ওষুধটা দেওয়া হচ্ছে, এই যে হচ্ছে ওষুধটাই দেখেন, কেয়ারাপ 333 ইসি, এই ওষুধটা হচ্ছে আজকে জমিতে দেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে দর্শক বোতল থেকে কাগজটা উঠাই ফেলা হয়েছে। আর এই যে হচ্ছে বোতল, এই বোতলে হচ্ছে আপনার মানে এই যে আপনারা যে উপরে এই যে যেই কাপটা দেখতে পাচ্ছেন এর হচ্ছে যে এক মানে এই ওষুধটার সাথে আপনারা একটা কাপ পেয়ে যাবেন, মানে এক টবে এর এক মুক্তি ওষুধ দিলেই হবে। তা দর্শক, যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার সুন্দর মতামতটি বলে যাবেন। এবং দর্শক, ভিডিওটি যদি আপনার আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন। তা দর্শক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।